3.5 মাসের নাটকের পর অবশেষে টোলগে মোহনবাগানের। মঙ্গলবারই আইএফএতে গিয়ে সই করলেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। আর বুধবারই এয়ারলাইন্স কাপে প্রথমবার তিনি নেমে পড়ছেন সবুজ মেরুন জার্সিতে। মঙ্গলবার দুপুর 3টে আইএফএ অফিসের সামনে মোতায়েন পুলিশ। বাগান জনতার ঠিক থেকে ভিড়কে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামলেন তিনি। পিছনে পড়ে রইল 3.5 মাসের উৎকণ্ঠা, নাটক, টানাপোড়েন। বহু আলোচিত টোকেন দেখিয়ে অবশেষে মোহনবাগানের হয়ে গোলাপি কাগজে সই করলেন টোলগে ওসবে। 2 বছরের চুক্তি, তাই আপাতত তাঁর টোকেন থাকছে বাগান কর্তাদের কাছেই। টোলগের সঙ্গেই সই করলেন জুয়েল রাজা, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় আর ইস্টবেঙ্গল থেকে আসা নির্মল ছেত্রী। নির্মলের সঙ্গেও 2 বছরের চুক্তি সবুজ মেরুনের। গত 48 ঘন্টায় যে টোলগে ছিলেন শান্ত ঠান্ডা, বিকেলে বাগান তাঁবুতে সাংবাদিক বৈঠকে তিনি অন্য মূর্তিতে। আবার কখনো ইস্টবেঙ্গলে ফিরবেন পেশাদার টোলগে জানালেন তিনি এই মুহূর্তে শুধু মোহনবাগানের ফুটবলার। তবে কি সবকিছু ফরগিভেন, ফরগটেন? এবার উত্তেজিত অস্ট্রেলীয় স্ট্রাইকার। Everything is forgiven but not forgotten, and it will never be forgotten, you know. Of course that match means a lot to me, and I'd obviously like to play well, but not only in that match, in all matches. কেন পুলিশের কাছে টোলগেট টোকেন চুরির অভিযোগ আনলো না মোহনবাগান? অর্থ সচিবের সাফাই, মিথ্যের আশ্রয় বাগানের ঐতিহ্য বিরোধী। 3 মাস কেন, 3 বছর পরে হলো টোলগেকে আমি খেলাতাম। যারা জালিয়াতির পথ অবলম্বন করে সেটা তাদের কাজ, এটা মোহনবাগানের কাজ নয়। টোলগেট টোকেন উপাখ্যানের তদন্ত চেয়ে সরব প্রেসিডেন্ট সচিব। দাবি তুললেন অগ্রিম ধরালেও কেন চুক্তি করেনি ইস্টবেঙ্গল। আইএফএ কে নিশানা করার পাশাপাশি তাঁদের তোপ প্রাক্তন সচিবের দিকে। সোমবারের শান্তিপূর্ণ জবনিকার পর এদিন কেন মুখ খুললেন বাগান কর্তারা? মুখ বাঁচাতে? ময়দানি রাজনীতি পেছনে ফেলে খোদ টোলগে অবশ্য এখন মাঠে নামার জন্য ফুঁসছেন। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।